পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসকে আপনারা হয়তো অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য তারা নিজেদেরকে বিশাল বুদ্ধিজীবী মনে করে। তারা মনে করতেছে যে জুলাই আগস্টের পিছনের সমস্ত রহস্য, সমস্ত প্ল্যানিং প্রোগ্রাম তারাই করেছে। তাদের কথা শুনলে বোঝা যায়। কথায় কথায় বলে, এই হাসনাত আবদুল্লাহ তো আমাকে ফোন দিচ্ছে না, আর এই অমুকে তো আমাকে ফোন দিচ্ছে না। তারা নিজেদের কেমন ভাবে যে জিয়াউর তারেক রহমান ফোন দিয়ে বলতো যে পিনাকি, ইলিয়াস কি করব তুমি একটু বলে দাও, তাদের কাছে সাজেশন নেব। কোথায় তারেক রহমান, কোথায় সাংবাদিক ইলিয়াস, কোথায় পিনাকি ভট্টাচার্য। তারপরে হচ্ছে গিয়া ওই জামাত ইসলামের আমির কেন ফোন দেয় না যে পিনাকি, ইলিয়াস আমাকে একটা বুদ্ধি দাও, তোমরা কি হয়ে গেছো, তোমাদের কাছ থেকে বুদ্ধি নিবে। একটা উদাহরণ দেই। আমি ছোটবেলায় মাছ ধরতে গেছি। এখন মাছ ধরতে গেছি, এখন আমি তো যাই মাছ খুঁজে পাই না, আর উপরে থেকে বলতেছে ওই যে মাছ, ওই যে মাছ, ওই যে মাছ। কিন্তু আমি যে নাইমা মাছ ধরতেছি, আমার চোখে পড়ে না, কিন্তু উপরে থেকে ঠিকই বলতেছে ওই যে মাছ, ওই যে মাছ। ওই তেমন সাংবাদিক ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য ওই উপর থেকেই বলতে পারতেছে ওই যে মাছ, ওই যে মাছ। যখন নামবেন তখন দেখবেন সবই অন্ধকার। নিজেদেরকে এত বুদ্ধিজীবী মনে করেন না, নিজেদেরকে এত জ্ঞানী মনে করেন না যে ডক্টর ইউনূস আপনাকে ফোন দিয়ে বলবে পিনাকি কি করা যায়, ইলিয়াস কি করা যায়। এত বুদ্ধিজীবী মনে করেন না নিজেদেরকে। দেশে আসেন, তারপরে দেশপ্রেমিক প্রমাণ করেন।